এই হচ্ছে মেয়েদের জীবন, বিশেষ করে যারা গৃহবধূ তাদের। ঘড়িতে এখন কটা বাজছে দেখো, ঘড়িতে বাজছে পুরো 12:30। ভোর 5টা থেকে উঠেছি, 5টা থেকে উঠে ঘরের সব কিছু কাজ করে 12:30 বাজছে। এখন একবার বসেছি, ফ্যান চালিয়ে একবারটি বসেছি। 12:30 থেকে পৌনে একটা বাজে 10-এর মধ্যে আমার শ্বশুর আসবেন খেতে, তাকে খেতে দিতে হবে। ওর বাবা ঠিক 12:30 আমি বসি, আর ওই 1টার সময়, 1টা কি 1টা বাজতে পৌনে 1টার মধ্যে ও চলে আসে। হ্যাঁ, এসে কি দেখে বলো তো, যে আমি বসে আছি সোফার তলায় বসে, ফ্যান মানে সোফার তলায় নয়, ফ্যানের তলায় বসে হাওয়া খাচ্ছি। এইটাও এসের থেকে দেখবে, দেখে এসি বলবে কি, তোমার কি কাজ, তুমি তো বসেই আছো। আমি যখনই আসি তখনই দেখি তুমি হয় শুয়ে আছো নয় বসে আছো। কিন্তু আমি যে ভোর 5টা থেকে উঠে করছি, তখন তো আসে না কাছেতে, তখন দেখতে আসে না যে আমি কি কাজটা করছি। ওর কাজগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে। আসার সঙ্গে সঙ্গে মুড়ির থালাও পেয়ে যায়, আসার সাথে সাথে ভাতের থালাও পেয়ে যাচ্ছে। আমরা তো কিছুই করি না, চুপচাপ বসে থাকি। এক সময় মনে হয় সত্যি যদি একটু চাকরি পেতুম না ভালো হতো, ছেড়ে দিয়ে চলে যেতুম, বুঝে করবে যা পারবি খাবি, নিবি বাড়বি খাবি, আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াতাম। কিন্তু সেই কপাল তো করে আসি নাই। পড়াশোনা শিখলুম, সবই বেকার, বৃথা গেল। সংসার ঠিলছি, খুন্তি নাড়ছি আর সংসার চালিয়ে যাচ্ছি। তাই মেয়েগুলোকে বলছি, বাবা একটু ভালো মানুষ হোক, আমাদের মতন আর করিস না, অন্তত নিজের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। কেউ যেন বলতে না পারে, বাবা বসে আছো, তোমার কি কাজ সংসারে, তুমি তো কিছুই করো না।